আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি গ্রামীণ অর্থনীতি নিয়ে অর্থাৎ মাস্টার্স শেষ বর্ষে গ্রামীণ অর্থনীতি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি গ্রামীণ অর্থনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তুগুলো হলো কৃষি পণ্যের দাম পরিবর্তনের কারণ, দুই নম্বর যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে কৃষি নীতি, বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে কৃষি নীতির গুরুত্ব। 3 নম্বর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কৃষি পণ্যের মূল্য, শিল্প পণ্যের মূল্য অপেক্ষা বেশি ওঠানামা করে আর কি। তো প্রিয় ছাত্ররা, আজকের আমার আলোচনার টপিকগুলো হলো কৃষি পণ্যের দাম পরিবর্তনের কারণ সমূহ এবং বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে কৃষি নীতির গুরুত্বটা কি, আর হচ্ছে কৃষি পণ্যের মূল্য শিল্প পণ্যের মূল্য অপেক্ষা বেশি ওঠানামা করে এর কারণগুলো আর কি। তো প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো কৃষি পণ্যের দাম পরিবর্তনের কারণ সমূহ। কৃষি পণ্যের দাম কেন খুব বেশি পরিবর্তিত হয় বলতো? কৃষি পণ্যগুলোই হচ্ছে অস্থিতিস্থাপক, ঠিক আছে? তো এখন এই কারণেই হচ্ছে কৃষি পণ্যের দামটা খুব বেশি ওঠানামা করে, দামটা পরিবর্তন হয়। আচ্ছা, এখন কি কি কারণে কৃষি পণ্যের দাম পরিবর্তন হয় সেগুলো দেখব। এই 1 নম্বর যে কারণ সেটি হচ্ছে কৃষি পণ্যের যোগান। কৃষি পণ্যের যোগান হচ্ছে অস্থিতিস্থাপক, যোগান অস্থিতিস্থাপক। কৃষি পণ্যের যোগানটা হচ্ছে অস্থিতিস্থাপক, ঠিক আছে? এখন কৃষি পণ্যের যোগানটা যে অস্থিতিস্থাপক তার মধ্যে কিছু পয়েন্ট, সাব পয়েন্ট আছে, হ্যাঁ? সেগুলো হলো জমি স্থির, জমির পরিমাণ স্থির, জমি হলো কি স্থির। আচ্ছা, একটা দেশের স্বাধীনতার পরে একটা দেশের জমির পরিমাণ হচ্ছে স্থির থাকে, তাই না? ভূখণ্ডটা স্থির, অর্থাৎ ইচ্ছা করলেই হচ্ছে যে কোনো প্রয়োজনে যে কোনো ইচ্ছা করলেই হচ্ছে আমরা জমির পরিমাণ বাড়িয়ে উৎপাদন বাড়াতে পারি না, ঠিক আছে? তো এই কারণে কি বলছে যে যোগান অস্থিতিস্থাপক, কৃষি পণ্যের যোগান অস্থিতিস্থাপক, এবং এই কারণে হচ্ছে কৃষি জমি হচ্ছে স্থির থাকার কারণে উৎপাদন ইচ্ছা করলেই বাড়ানো বা জমি ইচ্ছা করলেই বাড়ানো সম্ভব নয়। খ নম্বর যেটা সেটি হচ্ছে তোমার মূলধনের যোগান কম বেশি অস্থিতিস্থাপক। মূলধনের যোগান কম বেশি অস্থিতিস্থাপক।
মূলধনের যে যে যোগানটা রয়েছে, মূলধনের যোগানটাও অস্থিতিস্থাপক, অর্থাৎ মূলধনের যোগানটা কিন্তু কম বেশি অস্থিতিস্থাপক। মূলধনের যোগান, কৃষি পণ্যের উৎপাদন করার জন্য যে মূলধনটা দরকার, যে বিনিয়োগটা করতে হবে, এটি কি তোমাদের কি মনে হয়? এটি হচ্ছে খুব বেশি? বেশি কিন্তু না, এটা হচ্ছে কম। হ্যাঁ, তো এই কি বলেছে যে মূলধনের যোগানটাও অস্থিতিস্থাপক। হ্যাঁ, আরেকটি যে কারণ রয়েছে সেটি হলো তোমার প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ। আচ্ছা প্রিয় ছাত্ররা, দেখো বাংলাদেশের কৃষি পণ্যের মানে দাম পরিবর্তনের একটাই কারণ, সেটি হচ্ছে, সেই কারণটা গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে যোগান অস্থিতিস্থাপক। যোগান কিসের যোগান অস্থিতিস্থাপক? জমি স্থির, মূলধনের যোগান কম বেশি অস্থিতিস্থাপক, প্রাকৃতিক দুর্যোগ সেখানে রয়েছে। কৃষি কাজ করতে গিয়ে দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি মোকাবেলা করতে হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ কোনগুলো হচ্ছে, যেমন তোমার বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, খরা। খরাতে কি হয় বলো তো? কৃষক যখন তোমার উৎপাদন করতে যায় তখন হচ্ছে খরার কারণে কি হয়, আমরা দেখি যে গ্রাম অঞ্চলে আমরা যখন গ্রামে যাই, গ্রামে গিয়ে দেখি অনেক বেশি তাপমাত্রা, অনেক তাপমাত্রার কারণে হ্যাঁ কৃষকের যে ফসল রয়েছে সেগুলো পুড়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো বৃষ্টি নাই, খরা, অত্যাধিক খরা, যার কারণে হচ্ছে কৃষকের ফসলগুলো পুড়ে যায়। অতিমাত্রায় রোদ, অতিমাত্রায় খরা, এগুলোতে হচ্ছে এগুলোর প্রভাব ফসলের উপরে গিয়ে পড়ে। তখন ওই খরার কারণে ওই ফসলের জমিতে যে ফসল, এই ফসলগুলো পুড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্যার একই কারণ, বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, এগুলো কিন্তু কৃষি ক্ষেত্রে একটা বিরূপ প্রভাব সৃষ্টি করে। ঠিক আছে, তো এটি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে হচ্ছে যোগানটা অস্থিতিস্থাপক হয়। আর লাস্ট যে কারণ সেটি হচ্ছে না, কৃষি পণ্যের মূল্য পশ্চাদমুখী। কৃষি পণ্যের মূল্য, কৃষি পণ্যের মূল্য কৃষকরা হচ্ছে অসংগঠিত। লাস্ট যেটা সেটি হচ্ছে কৃষকরা অসংগঠিত। তোমার কি মনে হয় যে বাংলাদেশের যে কৃষক শ্রেণী রয়েছে তারা কি সবাই সংঘবদ্ধ? তারা কিন্তু সংঘবদ্ধ না, তারা হচ্ছে অসংগঠিত। অসংগঠিত হওয়ার কারণে তারা এক এক অঞ্চলে কোনো ইনফরমেশন তাদের কাছে থাকে না। ফলে কি হয়, এটির প্রভাব হচ্ছে পণ্যের চাহিদা, পণ্যের চাহিদা কোথায় কতটুকু পরিমাণে আছে সেটি সম্পর্কে তারা জানতে পারে না। হ্যাঁ, কোথায় বেশি ওই পণ্যটার, কৃষি পণ্যটার চাহিদা সেটা তারা জানে না, যার কারণে হচ্ছে তারা ওই অনুযায়ী সাপ্লাই দিতে পারে না। তারপরে মূল্য সম্পর্কে কৃষকরা হচ্ছে অসংগঠিত হওয়ার কারণে মূল্য সম্পর্কে তারা অবগত থাকে না। হ্যাঁ, অবগত থাকে না। মূল্য বাড়লে বা বাড়ানোর সম্ভাবনা, কৃষি পণ্যের যোগান অস্থিতি। মূল্য কোথায় কোন পণ্যের মূল্য কতটুকু, এটা তারা জানে না। এই যে একটা ব্যাপার, এই কারণে হচ্ছে যোগান অস্থিতিস্থাপকতার কারণে কেবলমাত্র জমি স্থির, এইটা একটা কারণ। মূলধনের যোগান কম বেশি অস্থিতিস্থাপক, প্রাকৃতিক দুর্যোগ সেখানে রয়েছে, কৃষকরা অসংগঠিত। ঠিক আছে, এই ছিল যোগান অস্থিতিস্থাপকতার যে সাব পয়েন্টগুলো সেগুলো। এখন আমরা দ্বিতীয় যে এটা জানবো যে কৃষি পণ্যের দাম কেন পরিবর্তিত হয় এই সম্পর্কে। 2 নম্বর যে পয়েন্টটা সেটি হলো তোমার উৎপাদন প্রক্রিয়ার সময় ব্যবধান। উৎপাদন প্রক্রিয়ার সময় ব্যবধান।
প্রিয় ছাত্র দেখো, হচ্ছে তোমার কৃষি পণ্যের দাম পরিবর্তনের আরেকটা অন্যতম কারণ হলো উৎপাদন প্রক্রিয়ায় সময় ব্যবধান। কৃষি পণ্যের উৎপাদন, কৃষি পণ্যের চাহিদা যদি চাহিদা মতো, ধরো এখন একটা পণ্যের খুব বেশি চাহিদা রয়েছে, কিন্তু ইচ্ছা করলেই সেই পণ্যটা সেই সময়ে উৎপাদন করে দেওয়াটা পসিবল না। কেন বলো তো? কারণ হচ্ছে কৃষি উৎপাদন প্রক্রিয়ার সময় ব্যবধান। একটা ফসল তুমি ফলাবে, সেখানে হচ্ছে তোমাকে অনেক নার্সারি করতে হবে, দেন তোমাকে সেটা বড় হবে, সেটা হচ্ছে হারভেস্ট করতে হবে, অ্যাট লাস্ট সেটা হচ্ছে উৎপাদন বা সেই পণ্যটা আমাদের হাতে আসবে। তো কি হচ্ছে যে উৎপাদন প্রক্রিয়াটা একটা বেশ সময় সাপেক্ষ, ঠিক আছে, কৃষি পণ্যের। এই কারণে কৃষি পণ্যের দাম পরিবর্তিত হয়ে থাকে। 3 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে যুক্ত সরবরাহ। যুক্ত যুক্ত সরবরাহটা বলতে কি বুঝি? যুক্ত সরবরাহ বলতে বুঝি যে ধরো যদি গমের উৎপাদন বাড়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে বার্লি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ওটস এগুলো আছে, এগুলোর উৎপাদন কিন্তু কমিয়ে দিলেও চলে। কারণ হচ্ছে গম যখন বেশি উৎপাদিত হবে, আরেকটার উৎপাদনটা কমালেও চলে, কারণ একটার অল্টারনেটিভ আরেকটা ইউজ করা যায়। এই জন্য বলা হচ্ছে যে এটা যুক্ত সরবরাহ সম্ভব এই পণ্যটা। আরেকটা কি করা যায়? আরেকটা হচ্ছে একটা পণ্যের উৎপাদন করলে আরেকটা পণ্যের উৎপাদনও সম্ভব হয়ে যায়। যেমন যদি আমরা গরুর মাংসর কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা গরুর মাংস পাচ্ছি, সাথে সাথে আরেকটি উৎপাদন কোনটা হচ্ছে? চামড়ার উৎপাদন হচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে যুক্ত সরবরাহ, একটার সাথে আরেকটা যুক্ত। হ্যাঁ, 4 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে কৃষি পণ্যের মূল্য পশ্চাদমুখী। কৃষি পণ্যের মূল্য কৃষি পণ্যের মূল্যটা অবশ্যই পশ্চাদমুখী। দেখো, শিল্প পণ্যের মূল্য অপেক্ষা, চিন্তা করো, কি শিল্প পণ্যের মূল্য অপেক্ষা অবশ্যই কিন্তু কৃষি পণ্যের মূল্য পশ্চাদমুখী। লাস্ট যেটা, যে কৃষি পণ্যের দাম কেন পরিবর্তিত হয়, তার লাস্ট পয়েন্ট হচ্ছে কৃষি পণ্যের চাহিদার বৈশিষ্ট্য। কৃষি পণ্যের তোমার 4 নম্বর যেটা, সেটি হচ্ছে কৃষি পণ্যের কৃষি পণ্যের চাহিদার বৈশিষ্ট্য। কৃষি পণ্যের চাহিদার বৈশিষ্ট্য অর্থাৎ কৃষি পণ্যের চাহিদাটা বৈশিষ্ট্য বা প্রকৃতি। কৃষি পণ্যের চাহিদার বৈশিষ্ট্য বা প্রকৃতি, কৃষি পণ্যটার কেমন, প্রকৃতিটা কেমন, কৃষি পণ্য কেমন হয় আসলে, সেই বিষয়টাই বুঝাইছে যে কৃষি পণ্যটার প্রকৃতিটা কি। এটি হচ্ছে তোমার কৃষি পণ্যের নিকট বিকল্প পণ্য কম। কৃষি পণ্যের নিকট বিকল্প পণ্য কম। দেখো, এই কথাটার মানে হচ্ছে কৃষি পণ্যের নিকট বিকল্প পণ্য কম থাকে। যেমন হচ্ছে ধান তো ধানই, ধানের অল্টারনেটিভ তেমন কিছুই থাকে না, গম তো গমই, হ্যাঁ, এরকম। তো হচ্ছে তোমার একটা কি বিষয়, যে পাটের বিকল্প কি আর হতে পারে, ঠিক আছে। তো সেই বিষয়টাই যে কৃষি পণ্যের নিকট বিকল্প পণ্য কম থাকে। আর হচ্ছে 2 নম্বরটা হলো পণ্যের বিকল্প ব্যবহারের সুযোগ কম। কৃষি পণ্যের বিকল্প ব্যবহারের সুযোগ কম। পণ্যের চাহিদার আয় স্থিতিস্থাপকতা কম। পণ্যের চাহিদার আয় স্থিতিস্থাপকতা
স্থাপকতাটাও কম। তারপরে বেশিরভাগ পণ্য, কৃষি যে পণ্য রয়েছে এটি বেশিরভাগ পণ্য কি হয়, বেশিরভাগ পণ্যই জীবন ধারণের জন্য উৎপাদিত হয়। বেশিরভাগ পণ্যই জীবন ধারণের জন্য উৎপাদিত হয়, অর্থাৎ বেঁচে থাকার জন্য যেই তোমার দরকারি সেগুলো পণ্যই বেশি উৎপাদিত হয়ে থাকে। ঠিক আছে, এই ছিল কৃষি পণ্যের দাম পরিবর্তনের কারণসমূহ। এরপর 2 নম্বর টপিক যেটা আমি আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে কৃষি নীতি। 2 নম্বর প্রশ্ন যেটা, বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে কৃষি নীতির যে গুরুত্ব, কৃষি নীতির গুরুত্ব হচ্ছে প্রথমত যেটা সেটি হচ্ছে উৎপাদন বৃদ্ধি। আচ্ছা, প্রথম বলছে বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে কৃষি যে নীতি রয়েছে, অর্থাৎ প্রথমত কৃষি নীতিটা হচ্ছে 1899 সালে হচ্ছে মানে প্রথমত শুরু হয়। এরপর 2018 সালে এসে আবার এই কৃষি নীতি পরিপূর্ণতা বিকাশ লাভ করে। ঠিক আছে, তো উৎপাদন বৃদ্ধি কৃষি নীতি করা হয় কেন, এটা আগে তোমাদেরকে বুঝতে হবে যে কৃষি নীতিটা কেন করা হয়। কৃষি নীতিটা করার একমাত্র উদ্দেশ্য হলো কৃষিকে আরো বেশি আধুনিক করা, কৃষির উৎপাদন বাড়ানো, কৃষিকে যুগোপযোগী করা। হ্যাঁ, এই যে একটা বিষয়, এই সমস্তগুলো মানে কৃষি নীতির মূল ওই উদ্দেশ্যই থাকে এইগুলো, যে উৎপাদন বৃদ্ধি করা, কৃষির উৎপাদন বৃদ্ধি করা। কৃষি নীতির অন্যতম একটা বৈশিষ্ট্য হলো কৃষির উৎপাদন বৃদ্ধি করা। এখন উৎপাদন বৃদ্ধি কিভাবে করবে? উৎপাদন বৃদ্ধি করতে গেলে কিন্তু অবশ্যই একটা ভালো মানের বীজ লাগবে, তাই না? বীজ ভালো হতে হবে। ঠিক আছে, তো তোমার বীজটা হতে হবে গুণগত এক মানসম্পন্ন। তো উৎপাদন বৃদ্ধি করতে গেলে এই যে বীজ, এই বীজটা হচ্ছে কারা কি করে উৎপাদন করে? বিএডিসি আর হচ্ছে ব্রি, এই যে এই দুটি প্রতিষ্ঠান আধুনিক যে বীজ উৎপাদন মানে অনেক বেশি ফলন ফলাতে পারে এরকম বীজ উৎপাদন করে এবং এটা তারা সরবরাহ করে। এর ফলে কি হচ্ছে? এর ফলে হচ্ছে উৎপাদনের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায়। এরপরে আসো 2 নম্বর যেটা, সেটি হচ্ছে গবেষণা ও উন্নয়ন। গবেষণা ও উন্নয়ন। কৃষি নীতি আরেকটা হচ্ছে যে কাজটা করে সেটি হচ্ছে কৃষি যে পণ্য এগুলো সম্পর্কে হচ্ছে গবেষণা করে। হ্যাঁ, গবেষণা করে তোমার এমন একটা রেজাল্ট দেয় যে রেজাল্টটার ফলে হচ্ছে কৃষির যে সর্বোপরি যে উন্নয়ন সেটি হচ্ছে ত্বরান্বিত হয়। এর জন্য অবশ্যই গবেষণা খুব বেশি জরুরি। কৃষি কাজ করতে গিয়ে এই গবেষণাটা খুব বেশি জরুরি, কারণ যদি তোমার এই কৃষির যে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে এই বিষয়গুলো নিয়ে, বীজ নিয়ে, উন্নত মানের বীজ, হ্যাঁ, এটা কিভাবে সরবরাহ করা যায়, কিভাবে কি করা যায়, এর জন্য যদি একটা গবেষণা না হয় কোনো কিছুতে তাহলে কিন্তু উন্নয়নটা সম্ভব না, বা সেই মোতাবেক তোমার রেজাল্ট পাওয়া সম্ভব না। এই কারণে হচ্ছে কৃষি নিয়ে গবেষণা দরকার রয়েছে। গ নাম্বার হচ্ছে কৃষি সম্প্রসারণ। কৃষি নীতি কি করে? কৃষি সম্প্রসারণ করে। কৃষি সম্প্রসারণের জন্য কৃষি সম্প্রসারণ কেন্দ্র তারা হচ্ছে
কৃষি সম্প্রসারণ কেন্দ্র সৃষ্টি করা এবং এই কৃষি সম্প্রসারণ কেন্দ্র থেকে কৃষকরা কিভাবে তাদের বিভিন্ন সমস্যা, কৃষি সম্পর্কিত যে বিভিন্ন সমস্যা রয়েছে এগুলো সমাধান পেতে পারে এবং তারাও কৃষি সম্পর্কিত সব ধরনের সুযোগ সুবিধা এই কৃষি সম্প্রসারণ কেন্দ্র থেকে তারা পেয়ে থাকে। তারপরে আসো তোমার হচ্ছে কৃষি যান্ত্রিকরণ। কৃষি যান্ত্রিকীকরণ কৃষি নীতির আরেকটি অন্যতম কাজ, যেটা হলো কৃষি যান্ত্রিকীকরণ। কৃষি যান্ত্রিকীকরণ না করলে অবশ্যই তার উৎপাদন সম্ভব নয়, উৎপাদন বাড়ানো সম্ভব নয়, আধুনিক কৃষি সৃষ্টি করা সম্ভব নয়। এই কারণে হচ্ছে কৃষিকে অবশ্যই কৃষি যান্ত্রিকীকরণ করতে হবে। আগে যে যন্ত্র বা যেসব ইকুইপমেন্ট দিয়ে কৃষি কাজ পরিচালনা করা হতো সেগুলো চেঞ্জ করে আধুনিক যেসব যন্ত্রপাতি কলাকৌশল রয়েছে সেগুলো ব্যবহার করে কিভাবে কৃষিকে আরো বেশি যুগোপযোগী করা যায় সেটি হচ্ছে কৃষি নীতির একটি অন্যতম কাজ। লাস্ট সেটি হচ্ছে তোমার কৃষি বিপণন। কৃষি বিপণন কৃষি বিপণন খুব বেশি জরুরি। এখন কৃষি পণ্য উৎপাদন করলাম, এখন সেই কৃষি পণ্যগুলো কোথায় বিক্রি করব, কিভাবে করব, মূল্য কতটুকু পাবো, সেই পণ্যের চাহিদাটা সেই মার্কেটে কতটুকু থাকবে, এই যে বিভিন্ন বিষয়গুলো এগুলো সম্পর্কে কৃষককে অবহিত করা এবং কৃষি পণ্যের বিপণন করা, এটাও হচ্ছে কৃষি নীতির একটা গুরুত্বপূর্ণ কাজ। তো এই ছিল বাংলাদেশের কৃষি ও গ্রামের উন্নয়নে কৃষি নীতির ভূমিকা। লাস্ট সেটি হচ্ছে কৃষি পণ্যের মূল্য শিল্প পণ্যের মূল্য অপেক্ষা বেশি ওঠানামা করে। এই যে টপিকটা, যে কৃষি পণ্যের মূল্য শিল্প পণ্যের মূল্য অপেক্ষা কেন বেশি ওঠানামা করে, কারণটা কি? প্রিয় ছাত্ররা দেখো, এই কারণে কৃষি পণ্যের মূল্য শিল্প পণ্যের মূল্য অপেক্ষা বেশি ওঠানামা করে। ইচ্ছে করলে কৃষি কাজকে অ্যাভয়েড করা যায় না। তুমি আজকে তোমার হচ্ছে বাণিজ্য চক্রের উন্নতির কারণে কৃষি পণ্যের লাভজনক অবস্থা নাই, অর্থাৎ ধরো কৃষির কৃষির বাজার নাই, ঠিক আছে, তখন তুমি ইচ্ছা করলেই এখানে লস হবে। এটা ইচ্ছা করলেই কিন্তু তুমি কি করতে পারবে না, ওই সময় কৃষি কাজটাকে বাদ দিতে পারবে না। কারণ কি? কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ কৃষিতে বেশি হলো তারা অভ্যস্ত, তাদের জীবন ধারণের জন্য কৃষি তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাদের কর্মক্ষেত্র বলতেই কৃষি। তো ইচ্ছা করলে জমিটাকে তারা ফেলে রাখতে পারে না, তাদের জীবন ধারণের জন্য কিছু হলেও উৎপাদন করতে হবে। এই কারণে তারা লস, কৃষি পণ্যের বাজার নাই, কৃষি পণ্য উৎপাদন করলে তাদের লস হবে, এটা জেনেও তারা কৃষিটাকে বাদ দিতে পারে না। এই কারণে কৃষি পণ্যের দাম শিল্প পণ্যের দাম অপেক্ষা বেশি ওঠানামা করে। আবার বাণিজ্য চক্রের উন্নতি হলে তখন তারা ইচ্ছা করলেই আগের চেয়ে আরো বেশি পরিমাণে উৎপাদন করতে পারে না, কারণ তাদের একটা সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতা হলো তাদের জমির পরিমাণটা ফিক্সড, স্থির, ঠিক আছে। তো এই কারণে তারা ইচ্ছা করলেই কৃষি পণ্যের মূল্য, এই কারণেই কৃষি পণ্যের মূল্য শিল্প পণ্যের মূল্য অপেক্ষা বেশি ওঠানামা করে, ফ্লাকচুয়েট করে। ওকে, এরপরে অশিক্ষিত কৃষক, অশিক্ষিত এবং তাদের মধ্যে অসংগঠিত ও অশিক্ষিত কৃষক। কৃষকরা ম্যাক্সিমামই অশিক্ষিত এবং তাদের মধ্যে কোনো সংগঠন নেই, যে কারণে তারা ইচ্ছা করলে যে কোনো সমস্যার মোকাবেলা করতে পারে না, তাদের প্রয়োজনীয় তথ্য তারা পায় না। এই কারণে বাণিজ্য চক্রের ওঠানামা করলেও, উন্নতি হলেও তারা খুব বেশি তার ফলাফলটাকে ভোগ করতে পারে না। দ্যাটস ওয়াই কৃষি পণ্যের মূল্য শিল্প পণ্যের মূল্য অপেক্ষা অনেক বেশি ওঠানামা করে।
এরপরে হচ্ছে আত্মবিশ্বাস। কৃষকের মধ্যে আত্মবিশ্বাসের পরিমাণ এত বেশি ঠুনকো, কারণ তারা হচ্ছে এক সময় হচ্ছে কৃষি পণ্যের উৎপাদন করে লসে পড়ে, এমনভাবে তাদের মনটা ভেঙে যায় যে হচ্ছে আমি হয়তোবা আবার উৎপাদন করলে আবার আমি হচ্ছে আমার এই পণ্যে লস হবে, হ্যাঁ, আমি এই ক্ষতিটা আর পুষিয়ে উঠতে পারবো না। এই কারণে তাদের মধ্যে আত্মবিশ্বাস বা মনোবলটা খুব কম। এই কারণে হচ্ছে তারা আবার হচ্ছে উৎপাদনে বেশি আগ্রহ দেখায় না। এর এর ফলে হচ্ছে এই কৃষি পণ্যের দামটা অনেক বেশি ফ্লাকচুয়েট অর্থাৎ উঠানামা করছে। ঠিক আছে, তো এটাই ছিল কৃষি পণ্যের মূল্য শিল্প পণ্যের মূল্য অপেক্ষা কেন বেশি ওঠানামা করে এটা। তো আজকে আমার আলোচনার বিষয় এখানেই শেষ। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।